একদম সহজ উপায়ে আজকে এই ফিশ কাট সালোয়ারের কাটিং ভিডিও এবং মাপের টিউটোরিয়ালটা দিয়ে দিব। অনেকবার দিতে চাইছি বাট সময়ের জন্য দেওয়া হয় নাই। দেখো আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার দিকটা আমার দিকে এবং খোলা দিকটা ওদিকে। তো শুরুতেই রাবারের জন্য 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে তারপর থেকে মিয়ানির জন্য 15 ইঞ্চিতে কাপড়টা নিব। এটা 36 লং সালোয়ারের জন্য, 38 লং সালোয়ারের জন্য। আর এইদিকে শেপ করার জন্য 1.5 ইঞ্চি নিয়েছি এবং মাঝখানে ফিশ কাটের শেপ দেওয়ার জন্য রাবারের 2 ইঞ্চি থেকে নিয়ে 26 ইঞ্চিতে আমরা দাগ দিব। এই 26 ইঞ্চি থেকে তুমি চড়া যতটুকু নিছো ওই ততটুকু চড়ার মিডল পয়েন্টে যাবা। তো আমার এখানে 15 ইঞ্চি চড়া আছে, 15-র অর্ধেক হচ্ছে 7.5। আমি 7.5-এ দাগ দিয়ে যতটুকু আমার লুজ লাগে আমি এতটুকু লুজ নিব। তো আমি মাঝখানে 7.5-এ দাগ দিয়ে দুই সাইডে 5 ইঞ্চি এবং 5 ইঞ্চি 10 ইঞ্চি নিয়েছি ট্রাউজারের শেপের এখানে। আর নিচে নিব আমি 6.5 13 ইঞ্চি, তাহলে আমার খুব সুন্দর একটা শেপ চলে আসবে। তো ওই সাইড থেকে শেপ কাটে দাগ দিয়ে এ পাশেও কিন্তু রাবারের নিচে 15 ইঞ্চি এসে একটা দাগ দিয়ে একটুখানি জোড়ার দিকে শেপ করে দিবা। দেখো আমি জাস্ট 1/2 ইঞ্চি শেপ করে দিছি এদিকে। তো এই যে একদম সহজ নিয়মে আমি দাগ কেটে ফেলছি। এখন আমি এটা সেলাই করে ফেলবো কাটিং করে নেওয়ার পর। তোমরা ভিডিওটা 2-1 বার মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবা। আর আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ আমি এর আগে কখনো কাটিং ভিডিও দেই নেই, আমি জানি না। তোমরা অনেকেই বলছো জাস্ট আমি যেন একটু তোমাদেরকে বুঝায় দেই, যার কারণে আমি এই প্রথম আমি কোনো কাপড় কাটিং ভিডিও দিলাম। যদি তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, মেসেজ করো, আমি বুঝায় বলবো। এখানে আমি যতটুকু পারছি তোমাদের জন্য দেখাইছি। তবে এটাই হচ্ছে সবচাইতে সহজ নিয়মে ফিশ কাট সালোয়ারের কাটিং। তোমরা বারবার দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ।